কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশি চন্দ্র রাশির সাপেক্ষে বর্তমানে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কন্যা রাশি বর্তমানে 150 ডিগ্রি থেকে 160 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে এবং এটি নক্ষত্রগত অবস্থান অনুযায়ী উত্তরা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ এবং হস্ত নক্ষত্রের চতুর্থ পদ ও চিত্ত নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে অবস্থিত। অর্থাৎ আপনি যদি কন্যা রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বর্তমানে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি উত্তরা নক্ষত্র, চিত্ত নক্ষত্র এবং হস্ত নক্ষত্রের অধীনে অবস্থিত। এই কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে এতদিন ধরে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অবহেলা, লাঞ্ছনা, অসফলতা সমস্ত কিছুই আপনারা সহ্য করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত, ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর কন্যা রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তনের পালা। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে শনির 7.5 পরবর্তী অধ্যায়। শনিদেব প্রবেশ করেছেন রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে। তাই দ্বাদশ রাশি মীন রাশিতে শনিদেব প্রবেশ করলেও রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিতেও শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এতদিন ধরে শনিদেব কন্যা রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসেছিল, যার কারণেই কিন্তু কন্যা রাশির মানুষের সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হয়েছে। কন্যা রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা সরল ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা, সম্পর্কের জায়গা বিবেচনা করা হয়। অন্যদিকে কন্যা রাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আপনাদের জীবনে ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুখ আনন্দ, ঘুরে বেড়ানো প্রভৃতি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। তবে এরপর কন্যা রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে ছেড়ে দিয়ে শনিদেব প্রবেশ করছে আপনার রাশির অষ্টমে এবং দ্বাদশে। এই 7.5 এই দীর্ঘ অধ্যায়ে কন্যা রাশির মানুষদিকে কোন কোন দিক থেকে সচেতনতা এবং কোন কোন দিক থেকে সফলতা প্রাপ্ত হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে জুন মাস পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 24 এপ্রিল এবং 25 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির সপ্তম ভাবে। এই সপ্তম ভাব থেকে কিন্তু প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয়। তাই প্রথমত রিলেশনশিপের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। 2025-এর এপ্রিল থেকেই মে মাসের সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি পুনরায় আবারও একবার সুন্দর ও মজবুত হতে চলেছে। অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার এবং একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা ও প্রত্যাশা কন্যা রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে যাদের ক্ষেত্রে এখনও মঙ্গল নিচস্থভাবে রয়েছে, দাম্পত্য সমস্যা চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, দাম্পত্য জায়গায় শুভ ফল পাবেন। কিংবা সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, দাম্পত্য সম্পর্কগুলি আবার একবার মধুর হতে চলেছে।
কন্যা রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন হলো শনির ট্রানজিট। এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শনি কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন কন্যা রাশি হিসাবে কে, যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শনি কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। কোন জায়গাটায়? সেটা হলো এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে কন্যা রাশির জাতক জাতিকারা যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, কিংবা পরিবারের মানুষজনদের কাছে হোক, অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে। কিংবা অনেক অনেক ক্ষেত্রে নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল, অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, সেই জায়গা থেকে এই সমস্ত সম্পর্ক বা রিলেশনের অবহেলাগুলিকে পিছনে ফেলে রেখে সব কিছু নতুন করে শুরু করার পথে কন্যা রাশির মানুষের এরপর এগিয়ে যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গায়। কেন? গ্রহের যুবরাজ বুধ যেহেতু কন্যা রাশির রাশিপতি, তাই বুধ কিন্তু হতে যাচ্ছে কন্যা রাশির জন্য ভীষণ তুঙ্গি। বুধকে কন্যা রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে এবং সফলতাগুলি প্রাপ্ত করতে সাহায্য করবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদিকে। যদি কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনার সাথে যুক্ত থাকেন, কিংবা কোনো রকম পরীক্ষা দিয়ে রেখেছেন, তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, বা যে কোনো রকমের বোর্ডের এক্সাম, যে কোনো রকমের পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে কন্যা রাশির স্টুডেন্টরা এতদিন যে আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, সেই জায়গায় কিন্তু আপনার রাশির শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। তবে কন্যা রাশির ক্ষেত্রে যাদের এখনও পড়াশোনার জায়গায় কিংবা সঠিকভাবে সফলতা প্রাপ্তির জায়গায় সমস্যা চলছে, তারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, অত্যন্ত প্রতিকার হিসাবে শুভ ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায়। 2025 দাঁড়িয়ে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে 1 মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক প্রবৃত্তি বা ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত রয়েছেন, তারা এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করতে পারবেন। কেন? আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট রয়েছে, কিংবা বাড়ি সংলগ্ন বিভিন্ন রকমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ছোট বড় মাঝারি, বা কোনো দোকান করেন, কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে। কেন? বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের প্রবেশ, যার কারণে ব্যবসায়িক কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষদিকে আবারও একবার সফলতা বা সচলতা এনে দিতে চলেছে ব্যবসার জায়গায়। কন্যা রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির চতুর্থ ঘর, যেই জায়গায় শনিদেব কিন্তু এতদিন দৃষ্টি প্রদান করছিল, এবং এই চতুর্থ ঘর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তিনি চলে যাচ্ছেন। তাই এই চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট ঘটতে চলেছে। চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। তবে কন্যা রাশিকে যেই জায়গাগুলিতে পরিবারগত ক্ষেত্রে সতর্ক এবং সচেতন থাকতে হবে। প্রথমত, বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য বাড়তে পারে, কিংবা আপনি যদি বাবা মা হন, আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য বাড়তে পারে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় কন্যা রাশির মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি কর্মজগতে বা কাজের ক্ষেত্রে চাপ কিন্তু বাড়তে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদিকে। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কিংবা যে কোনো প্ল্যাটফর্মে নতুন করে যাতে আর কোনো ঋণগ্রস্ত না হতে হয়, বা নতুন করে আর ঋণ এই মুহূর্তে দাঁড়িয়ে নেবেন না কন্যা রাশির মানুষরা, সেটাই কিন্তু আপনার জন্য ভালো বলে মনে করা হচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে, সেটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষত
15 মে 2025 পর্যন্ত সময়কালের মধ্যে, আজ থেকে দাঁড়িয়ে 15 মে সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটা রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন থেকে থাকলে সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে কন্যা রাশির সাপেক্ষে। কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তন সব থেকে বড়, সেটা হলো চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সাফল্য, সেটা আমরা কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025-এ দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ সফলতা প্রাপ্তির জায়গায় কন্যা রাশির মানুষের পর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছে, তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন, দেখবেন চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে, আপনার রাশির সপ্তম ঘর, যেই জায়গায় মঙ্গলের ট্রানজিট ঘটছে, যার কারণে প্রেমজ মারফত কিংবা দেখাশোনা মারফত বিবাহের পথে অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দাম্পত্য সমস্যাগুলি চলছিল দীর্ঘদিন ধরে, খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহৎ আকার ধারণ করছিল আপনারা বুঝতেই পারছিলেন না, সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যাবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমার জালে ফেঁসে গিয়েছিলেন, চাকরি, ব্যবসা, কর্ম বা সম্পর্কের জায়গায়, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। তবে যেই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়াগত বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়, এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষকে অত্যন্ত সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা মোটেই অ্যাডভান্স করবেন না, তাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তবে যেই জায়গাগুলোতে সমাধান মিলতে চলেছে, যাদের গাইন সমস্যা চলছিল, সেই জায়গা থেকে কিন্তু এরপর সমাধান পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গা থেকে সমাধান পাবেন। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই যে ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কন্যা রাশির লটারি কার্ডের শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 632, 242।